বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ জামালপুর জেলা শাখার থেকে আয়োজিত আজকের আমাদের মাসিক উচ্চতর প্রশিক্ষণ ক্লাসে আমি আলোচনা করব অর্গান অফ মেডিসিন জীবনী শক্তি তত্ত্ব। তো জীবনী শক্তি তত্ত্বটা মূলত অ্যাপ্রোজম 9 থেকে আসছে। ইন দ্য হেলদি এডুকেশন অফ ম্যান, দ্য স্পিরিচুয়াল ভাইটাল ফোর্স অটোক্রাসি, দ্য ডাইনামিক্স দ্যাট animates the material body organism rules with unbounded sway and retains all the parts of the organism in admirable harmonious vital operation as regards both sensations and functions, so that our indwelling reason gift mind can freely employ this living healthy instrument of the higher purpose of our existence. এটা ছিল আমাদের 9 নম্বরে, যার আমরা অনুবাদ করলে পাই মানুষের স্বাস্থ্য অবস্থায় যে সূক্ষ্ম চালিকা শক্তি স্বয়ংক্রিয়ভাবে আমাদের এই সুগঠিত মানব দেহকে চালিত করে, অসীম ক্ষমতায় শাসন করে, সমস্ত দেহকে বিস্ময়করভাবে নিয়ন্ত্রণ করে। অনুভূতি ও ক্রিয়া প্রণালী উভয় ক্ষেত্রে বুদ্ধি ও বিবেক সম্পন্ন মন আমাদের জীবনের মহত্তর উদ্দেশ্য লক্ষণে অর্জনে জীবন্ত সত্তা ও সুস্থ দেহযন্ত্রকে স্বাধীনভাবে নিয়োগ করতে পারে, তাই জীবনী শক্তি। তাহলে এখানে আমরা দেখলাম যে জীবনী শক্তি আত্মা সদৃশ এমন একটা শক্তি, যে শক্তিটা কি করে আমাদের এই যে অর্গানিজম, আমাদের যে দেহ, আমাদের যে একটা মানুষ তাকে নিয়ন্ত্রণ করে, তাকে কি করে, তাকে সে চালিত করে, তার সুস্থ এবং অসুস্থ অবস্থায় তাকে প্রতিক্রিয়া দেখায়। এবং আমাদের এই দেহের ভিতরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মন, বিবেক সম্পন্ন মন। এই বিবেক সম্পন্ন মনকে জীবনের উচ্চতর বা কল্যাণ সাধনের জন্য আমাদের জীবনের যে পারপোজ আছে, আমাদের জীবনের যে মহত্তর লক্ষ্য আছে, এই লক্ষ্যটাকে অর্জন করার জন্যে জীবনের শক্তি তাকে নিয়োগ করে। তাহলে এখানে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে জীবনী শক্তি স্বয়ংক্রিয় এবং সূক্ষ্ম, এটা স্থূল কোনো বিষয় নয়, এবং অসুস্থ হয় আমাদের এই জীবনী শক্তি। এই অসুস্থ জীবনের শক্তিকে যদি আমরা সুস্থ করতে চাই, যেহেতু এটা সূক্ষ্ম আত্মা সদৃশ, তাহলে আমাদের ওষুধটাও লাগবে সূক্ষ্ম। কোনো স্থূল ওষুধ আমাদের এই জীবনের শক্তিকে পূর্ণাঙ্গভাবে সুস্থ করতে পারে না। স্থূল ওষুধ দিলে কি হয়, এই জীবনের শক্তিটা অবদমিত হয়ে যায়, তাকে থামায় দেওয়া হয়, তাকে কিন্তু আমরা সহযোগিতা না করে বরং তার ঘাড়ের উপরে আরেকটা বোঝা আমরা চাপাই দিই। এই জন্যে হ্যানিম্যান তার শেষ জীবনের 12টা বছর ধরে উনি সর্বশেষ সাধনা করে আমাদের 50 সহস্রতমিক ওষুধ আবিষ্কার করলেন, এবং এটা এত সূক্ষ্ম যা আমাদের জীবনের শক্তি স্তরে অত্যন্ত সুন্দরভাবে কাজ করতে পারে। তাহলে এই যে জীবনের শক্তি, আমাদের জীবনী শক্তি আত্মা, দেহ এবং মন, এই চারটা নিয়ে আমাদের মানুষ। তো এই চারটা জিনিসের ভিতরে প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমি। সত্তাটা প্রথমে আসে আমি। আমি আমি দিয়েই শুরু হয় বিষয়গুলো। কেমন? যে আমি কাজ করি, আমি খাই, আমি পড়ি, আমি চলি, আমি অসুস্থ হই, এই আমিটা নিয়েই কিন্তু মানুষ। এবং এই আমিত্ব দিয়েই কিন্তু আমরা চলি, বিশ্ব চলে। এই আমিত্বটা কি, সেটা কি আমরা কখনো চিন্তা করছি? আমরা কি জানি এই যে আমিটাকে, এই আমিটাকে আমার মাথা, চোখ, কান, হাত, পা? না, এর বাইরে একটা সত্তা, যে সত্তাটাকে আমরা অনুভব করি। এই আমিত্বটাকে আবিষ্কার করার জন্যে মনে করেন যে বিজ্ঞানীরা, যত বিজ্ঞানী আছে সব বিজ্ঞানীরা কোনো এক সময় আমিত্বটাকে খোঁজার চেষ্টা করছে। যত ধর্মতত্ত্ববিদ আছে তারা তো করছে। এছাড়া নীতিবিদগণ, সংখ্যাতত্ত্ববিদগণ, গাণিতজ্ঞ, বিশেষজ্ঞ, দার্শনিক, মনোবিজ্ঞানী, এর সমস্ত যা কিছু আছে এটাকে খুঁজে বের করার চেষ্টা করছে। তো এ নিয়ে অনেক গবেষণা হয়েছে। সেই গবেষণার মধ্যে দিয়ে আমিত্বটাকে খুঁজে পাওয়া যায়নি।
পাওয়া গেছে কি তার একটা সত্তা। সেই সত্তাটাকে সুন্দরভাবে আবিষ্কার করছেন মহাত্মা হ্যানিম্যান। হ্যানিম্যানের পূর্বে কেউ এই আমিত্বটাকে সুন্দরভাবে বোঝাতে পারি নাই। এই আমির মধ্যে যে জিনিসটা আছে সেই জিনিসটা হচ্ছে অর্গানন অফ মেডিসিন গ্রন্থের মূল বিষয়টা এর মধ্যে নিহিত আছে। অর্গানন অফ মেডিসিন গ্রন্থের ৩য় সংস্করণ যখন প্রকাশিত হলো, তখন হ্যানিম্যানের একটা আত্মতৃপ্তি আসলো যে না, আমি কিছু একটা করতে পারছি, আমি জগতের জন্য কিছু একটা দিতে পারছি। এই সময় উনি কী করলেন, একটা শান্ত সম্য নির্জন নিবৃত তত্ত্ব অনুসন্ধানের মাধ্যমে উনি যে জিনিসটা আবিষ্কার করলেন সেটা হচ্ছে 1829 সালে তিনি এই জীবনী শক্তি তত্ত্ব, মায়াজম তত্ত্ব, এটা উনি পরিষ্কার করে ফেললেন। করার পরে এই যে প্রচলিত যে বস্তুবাদী বিজ্ঞান, প্রচলিত যে বস্তুবাদী বিজ্ঞান যারা মনে করে যে বস্তু থেকেই সব কিছু তৈরি হয়, এই জায়গা থেকে তিনি বেরিয়ে আসলেন। এসে বললেন যে মানুষের ইচ্ছা, মানুষের বুদ্ধি, মানুষের স্মৃতি, এইগুলো নিয়েই মানুষ, এবং এই ইচ্ছা, স্মৃতি, বুদ্ধি, এই যে 3টা জিনিস বৈশিষ্ট্য, এই 3টা জিনিস বৈশিষ্ট্য কোথার পরে পড়ে? মন দিয়ে পড়ে। আর মনকে চালিত করে কে? জীবনী শক্তি। যে আমাদের 9 নম্বর অ্যাপ্রোজমে বলছে যে আমাদের জীবনী শক্তি কি করে? আমাদের বিবেক সম্পন্ন মনকে জীবনের মহত্ব উদ্দেশ্য মানে অর্জনের জন্যে, মহত্ব উদ্দেশ্য অর্জনের জন্য তাকে নিয়োগ করে, যেন সে স্বাধীনভাবে এই কাজটা করতে পারে। তো আমরা দেখলাম যে জ্ঞান বিজ্ঞানের এমন কোনো শাখা নেই তদানীন্তন সময় মহাত্মা হ্যানিম্যান এখানে তার পাণ্ডিত্য দেখান নাই। এটা আমাদের বাস্তব জীবনে। এরপরে উনি কিন্তু আধ্যাত্মিক জীবনেও তার উৎকর্ষতা সাধন করছে। আধ্যাত্মিক জীবনের ভিতরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে অদৃশ্য শক্তি। যেমন আমাদের আত্মা, আমাদের মন, আমাদের জীবনের শক্তি, আমাদের অনুভূতি, এই সব কিছু কিন্তু আমাদের স্থূল কোনো বিষয় না, এগুলো সবই সূক্ষ্ম বিষয়। এই সূক্ষ্ম বিষয়ের উপরে উনি তার এই অপার্থিব, অদৃশ্য, গতিশীল এবং স্বয়ংক্রিয় জীবনী শক্তি, মন এবং তাদের স্বরূপটাকে উনি সুন্দরভাবে তুলে ধরলেন। তো আমরা সাধারণত দেখি বিভিন্ন সময় বিভিন্ন সাধারণ মানুষের মধ্যেও আছে, এমনকি আমাদের যারা শিল্পী আছে, শিল্পীরাও গান গায় কি, মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না। তাহলে এই মন মাঝিটা কে? যে মন মাঝি আমাদের এই তরিটাকে নিয়ে যাচ্ছে, আমাদের এই দৈহিক তরিটা, দেহ তরিটাকে নিয়ে যাচ্ছে, এই মন মাঝিটা কি? আমি প্রথমেই বলছিলাম যে এখান থেকেই আমাদের মূল বিষয়টা শুরু হয়। তাহলে আমরা যদি একটু চিন্তা করি যে আমি কে, আমি কোথা থেকে আসলাম, আমার স্বরূপটা কি, অর্থাৎ মানুষ কি, মানুষ কোথা থেকে আসলো, মানুষের স্বরূপ কি, এই বিষয়টা পরিষ্কার না হওয়া পর্যন্ত আমাদের এই জীবনী শক্তি তত্ত্বটা আমরা বুঝতে পারবো না। আমাদের ডাক্তার কেন্ট, ডাক্তার জেটি কেন্ট, উনি প্রথম অধ্যায় এটা নিয়ে আলোচনা করছেন, দ্য সিক, রুগীকে, রুগীকে এটা আলোচনা করতে যেয়ে উনি এইগুলো বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করছেন। উনি বলছেন যে মানুষের যে চোখ, কান, দেহ, হাত পা, রক্ত, মাংস, হাড়, মজ্জা, এই যা যা আছে সব কিছু হচ্ছে একটা মানুষকে থাকার একটা ঘর। এটা মানুষ না, মানুষটা যেখানে থাকবে তার এটা বাসগৃহ। এখন এই বাসগৃহটা কি করে? কোনো এক সময় ভেঙে যায়। যারা বস্তুবাদী বিজ্ঞানী আছে, তথাকথিত যে অ্যালোপ্যাথি চিকিৎসকগণ আছেন বা অন্য যারা আছেন, হারবাল, অমুক তমুক যারা যারা আছে, একমাত্র সদৃশ এবং সদৃশবাদী যারা, তারা ছাড়া আর যারা আছেন সবাই এটাকে কি করে? মেরামত করে, তাকে সুস্থ করতে পারে না। কারণ তারা তাকে চেনেই না, জানে না। এরা এই বাকি বিষয়গুলো হচ্ছে মেরামতি চিকিৎসা। একজনের হাত ব্যথা করতেছে, হাতের চিকিৎসা করতেছে। এই জন্যে অ্যালোপ্যাথিতে কি করছে? এটাকে ডিভিশন করে ফেলছে, একটা মানুষকে ভাগ করে ফেলছে, কেটে ছিন্ন ভিন্ন করে ফেলছে। কেন? উনি হেডের ডাক্তার, উনি হার্টের ডাক্তার, উনি লিভারের ডাক্তার, উনি কিডনির ডাক্তার, উনি অমুকের ডাক্তার, তমুকের ডাক্তার।
এই ডাক্তার করে করে মানুষগুলোকে বিচ্ছিন্ন করছে, এবং তারা মনে করে যে রোগটা যেখান থেকে দেখা যাচ্ছে আমরা পরিদৃশ্যমান সেইখানে রোগের অবস্থান, এবং ওখান থেকে রোগটাকে যদি আমরা সরাই ফেলতে পারি মানুষটা সুস্থ হয়ে যাবে। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। কারণ আমাদের জীবন শক্তি সম্পূর্ণ দেহটাকে কি করে? পরিচালনা করে, সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে, এবং অসুস্থ দেহ হয় না। অসুস্থ কে হয়? জীবনের শক্তি হয়। তাহলে সেই জীবনের শক্তি কোথায় তার ঠিক নাই, দেহ মেরামত কাজ শুরু হয়েছে। এই মেরামত করতে করতে কি হয়, তার দেহটা একসময় ভেঙে যায়, উনি আর করতে পারেন না। কারণ যদি আমাদের দেহ সব কিছু হতো তাহলে আমাদের দেহ কিন্তু মারা যাওয়ার পরও এটাকে মেরামত করা যেত। যেমন একটা টিভি নষ্ট হয়ে গেছে, একটা মোবাইল নষ্ট হয়ে গেছে, আমরা 2 মাস 6 মাস পরেও কিন্তু এটা মেরামত করতে পারি। কিন্তু মানুষের কি সম্ভব? তাহলে মানুষ এবং দেহ, জীবন এবং মৃত্যু, দেহ এবং মৃত্যু, এর ভিতরে কি পার্থক্য? আজকে আমি এখানে দাঁড়ায় কথা বলছি, আমি ডাক্তার সুকল্যাণ সরকার, আমি এখনই এখন মারা যাই, তখন কিন্তু আর আপনারা আমার নাম ধরেও ডাকবেন না। কি বলবেন? যে ডাক্তার সাহেবের লাশ পড়ে আছে, ডাক্তার সাহেবের লাশ পড়ে আছে। তাহলে ডাক্তার সাহেব কই? আপনারা দেখছিলেন যে অনেক সময় ফাঁসির অর্ডার হয়, টিভিতে দেখায় যে অমুকের ফাঁসি হবে। ওরা কিন্তু সাংবাদিকরা খুব সুন্দর করে এই জিনিসটা উপস্থাপন করে, আমরা বুঝি আর না বুঝি। মনে করেন একজনের ফাঁসি হবে, সে প্রধান গেটে আসছে, তাকে ভিতরে নিয়ে গেছে, যে অমুক আসছে, অমুকের নিয়ে যাচ্ছে ভিতরে, দেখাচ্ছে। দেখানোর পরে ফাঁসিটা তো দেখায় না, কিছুক্ষণ পরে দেখছে তাকে নিয়ে আসলো বাইরে। আগে যাওয়ার সময় বললো যে এটা কাদের মোল্লা, ফেরার সময় বলতেছে যে কাদের মোল্লার লাশ। তাহলে যাওয়ার সময় গেল কে? কাদের মোল্লা গেল না? ফেরার সময় আসলো কাদের মোল্লার লাশ। তাহলে ওর ভিতরে কি কাদের মোল্লা আছে? কাদের মোল্লার ভিতরে নাই। তাহলে কাদের মোল্লা কে? ওর বডির তোর কোনো পরিবর্তন হয় নাই, কোনো রকম পরিবর্তন হয় নাই, শুধু কাদের মোল্লাটা নেই। তাহলে এই যে কাদের মোল্লা নেই, এইটাকে বলা হচ্ছে আত্মা। দেহ থেকে এটা চলে যাচ্ছে। এখন আত্মার প্রমাণ বহু জায়গা আছে, আত্মার প্রমাণ ধর্মীয় গ্রন্থগুলোতে খুব সুন্দরভাবে দেওয়া আছে। বিশেষ করে পবিত্র কোরআনে অনেক জায়গায় এটা দেওয়া আছে। যেমন এই যে আত্মা সম্পর্কে সূরা বনি ইসরাইলে একটা আলোচনা আছে। বলা হচ্ছে যে তোমার কাছে জিজ্ঞেস করছে, নবীজির কাছে জিজ্ঞেস করছে যে রুহু কি বলো। তখন আল্লাহ তাকে বলছে যে তুমি বলো এই আত্মা হলো আল্লাহর হুকুমজাত, এ সম্পর্কে তোমাদের জ্ঞান খুব সীমিত। আত্মা সম্পর্কে তোমাদের জ্ঞান খুব সীমিত, এটা আল্লাহর কি হুকুমজাত, এ সম্পর্কে তোমাদের জ্ঞান খুব সীমিত। আবার যদি আপনি দেখেন, সম্ভবত এটা সূরা নহল, হ্যাঁ সম্ভবত 23 নম্বর সূরা 6 নম্বর আয়াত, এখানে বলছে, এখানে পবিত্র কোরআনে বলছে যে আমি তিনি আল্লাহ, ব্র্যাকেটে তিনি আল্লাহ বলছেন যে আমি মানুষকে মাটি থেকে তৈরি করছি এবং তাদের বংশধারা এগিয়ে নেওয়ার জন্যে, বিস্তার করার জন্যে আমি কি করছি, মানুষকে তরল অর্থাৎ শুক্র পদার্থ দিয়ে তৈরি করছে, অর্থাৎ তরল শুক্র বীর্য দিয়ে মানুষকে সৃষ্টি করছি। এবং তারপরে আমরা কি করছি, এখানে রূহ সঞ্চার করে একে আমরা সুগঠিত করছি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটা পরিষ্কার একটা নির্দেশনা কিন্তু পবিত্র কোরআনে এখানে রয়ে গেছে। আপনারা যারা কোরআন সম্পর্কে ভালো বোঝেন নিশ্চয়ই আরও ভালো বলতে পারবেন বা বুঝবেন। তাহলে প্রথম যে জিনিসটা আসছে, এই যে আমাদের যে জায়গোটটা হলো, একটা স্বামী এবং স্ত্রীর মিলনের পরে জায়গোট হলো। জায়গোট হওয়ার পরে